সেদিন গেলাম ওয়ালটন সাইড বাই সাইড রেফ্রিজারেটর লঞ্চিং ইভেন্ট প্রোগ্রামে, বাট এখানে আসার পর আমি তো পুরাই টাস্কি। ফ্রিজের মধ্যে নাকি গান শোনা যায়, ছবি তোলা যায়, কেমন না ব্যাপারটা। ইস, আসার পর আমার খুবই আফসোস হচ্ছে কেন আজকে আমি আমার জামাইকে নিয়ে আসি। ওকে সাথে করে নিয়ে আসলে আমি মাস্ট বি আজকে একটা ফ্রিজ কিনে নিয়ে যেতাম। থাক, এখন আর আফসোস করে কি হবে, কিনতে তো পারিই নাই। রিসেন্টলি আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন তাদের নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ করেছে। এই প্রোডাক্ট গুলোর মধ্যে মেইন গেম চেঞ্জার হলো তাদের সাইড বাই সাইড রেফ্রিজারেটর। আজকে লঞ্চিং ইভেন্টের প্রধান গেস্ট ছিল আমাদের সবার পছন্দের বিদ্যা সিনহা মিম। এই ফ্রিজ গুলোর মধ্যে এত এত ফিচার্স ছিল যেটা দেখার পর আমি খুবই আফসোস করতে করতে শেষ, কেন আমার বাসায় এরকম একটা ফ্রিজ নাই। এই ফ্রিজটা কিন্তু অনেক বেশি স্মার্ট অ্যান্ড স্টাইলিশ। এটার মধ্যে কিন্তু অনেকগুলো মাল্টিমিডিয়ার অপশন আছে। তুমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবা, মিউজিক শুনতে পারবা, রেসিপিস চেক করতে পারবা, ইভেন দো তুমি তোমার গ্রোসারি লিস্টও ম্যানেজ করতে পারবা। এই ফ্রিজটা যদি কারো কিচেনে থাকে তাহলে পুরো রান্নাঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি তো পারলে ভাই সারা দিন এটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবো। প্রত্যেকটা ফ্রিজের মধ্যে কিন্তু হিউজ স্পেস আছে আর অনেক সুন্দর করে করে আলাদা আলাদা সেকশন করা। তো খুব ইজি ওয়েতে ফ্রিজটাকে কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখা যাবে। এন্ড সবগুলো ফ্রিজ এত সুন্দর করে ডিজাইন করা, এত প্রিমিয়াম একটা লুক দিচ্ছে। ও মাই গড, ফ্রিজ গুলো দেখছি আর ভাবছি এইবার তো আমার জামাইয়ের পকেট খালি করার সময় চলে আসছে। এই ফ্রিজ যদি আমার জামাই আমাকে কিনে না দেয় তাহলে তো আমি বাসায় থাকবো না। বাংলাদেশি ব্র্যান্ড যে এত সুন্দর এন্ড দুর্দান্ত ফ্রিজ নিয়ে এসেছে বাজারে, সেটা খুবই গর্বের আমাদের জন্য। যাই হোক, বাসায় গিয়ে জামার সাথে বোঝাপড়া করতে হবে এই ফ্রিজ আমাকে কিনে দিবে কি দিবে না।